হ্যালো, নমস্কার সবই বিদ্যার্থী বন্ধুদের। আজকে এই ভিডিওতে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করব, যেটি সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে উপযোগী, এবং আমি বেছে বেছে 8-10টা নিয়ম নিয়ে আলোচনা করব, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখানে প্রথম যে নিয়মটা আছে, এটা কি বলছে যে এই যে লিস্টটা দেওয়ার আছে, এই লিস্টের পরে সবসময় রিফ্লেক্টিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন বসে। এখানে লিস্টের মধ্যে কি আছে? লিস্টের মধ্যে আছে অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, রিকনসাইল এক্সেট্রা, যেগুলো এখানে দেওয়া আছে। এগুলোর পরে সবসময় রিফ্লেক্টিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন বসবে, এই রিভেঞ্জ, অ্যাভেন এক্সেট্রা সবসময়। এক্সাম্পলটা কি, এনজয়েড, এখানে এনজয়েডটা লিস্টের মধ্যে ছিল, এনজয়, এরপরে কি হলো, দেম সেলফ, সেলফ প্রোনাউন বসলো। এখানে 2 নম্বর যে নিয়মটা আছে এর ঠিক উল্টো, এই যে লিস্টটা আছে এরপরে রিফ্লেক্টিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন বসে না। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও। এরপরে 3 নম্বর যে নিয়মটা আছে সেটা কি বলছে, যে কোনো সাবজেক্টের, কোনো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে রিফ্লেক্টিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন বসবে না। যেমন এখানে এক্সাম্পলটা কি আছে, মাই সেলফ, কি আছে, মাই সেলফ উইল রিড দ্য বুক, এটা ভুল, মাই সেলফটা সেলফ প্রোনাউন আগে বসে না, এটা হবে আই উইল রিড দ্য বুক। এরপরে এটা খেয়াল করি, হি উইল ডু ইট ফর মাই সেলফ, এটাও ভুল, অবজেক্ট হিসাবে সেলফ প্রোনাউন হবে না, এটা কি হবে, হি উইল ডু ইট ফর মি হবে। তারপরের নিয়মটা কি বলছে, 4 নম্বর, বি ভার্বের পরে ফলোড বাই কি বসে, সাধারণত সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বসে। বি ভার্ব, ইট ইজটা এখানে বি ভার্ব, তাহলে এরপরে কি বসছে, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। যেমন ইট ইজ আই। এখানে আমরা বলি কেস 3 রকমের হয়, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। এখানে আমি একটা লিস্ট করেছি, সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, আর অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। কী আছে, সাবজেক্টিভ কেসের মধ্যে আই, অবজেক্টিভ কেস মি, পজিটিভ কেস মাই, একই রকমভাবে হি, হিম, হিজ, সি, হার, উই, আস, এগুলো সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজিটিভ কেসের একটা লিস্ট। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এরপরে কি আসছে, যেটা বলছিলাম, বি ভার্বের পরে সাধারণত কি বসে, ফলোড বাই সাবজেক্টিভ অর নমিনেটিভ কেস। এই যে সাবজেক্টিভ আর নমিনেটিভ কেস, সেই জন্য ইট ইজ আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস। এখানে বি ভার্ব আছে ওয়াজ, তারপরে কি বসলো, সি, ইট উইল, উই। এখানে বি ভার্ব, ফিউচার টেন্সে বি ভার্ব শ্যাল বি, উইল বি, পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর। এর পরের যেটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, যে প্রিপোজিশন আর ভার্বের পরে সবসময় কি হয়, ফলোড বাই অবজেক্টিভ কেস বসে। যেমন বিটুইন ইউ অ্যান্ড মি, যে প্রিপোজিশন ছিল বিটুইন, সেই জন্য এরপরে অবজেক্টিভ কেস বসছে, ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড আই হবে না। তারপরের যে নিয়মটা আছে, এইখানে যদি কোনো সাবজেক্টের 3টে প্রোনাউন থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন, তাহলে এর অর্ডারটা কী হবে, যদি এরা সিঙ্গুলার হয় এই প্রোনাউন 3টি, তাহলে সাধারণত অর্ডারটা হয় 2, 3, 1, অর্থাৎ সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, তারপরে থার্ড পারসন। সিঙ্গুলার এবং যদি গুড ম্যানারে হয় তাহলে এটা হয় 2, 3, 1। এবার যদি এরা ব্যাড ম্যানারে, মানে খারাপ কাজ করে বা প্লুরাল হয় এই প্রোনাউনগুলো, তখন কি হয়, এটা হয় তখন 1, 2, 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। এক্সাম্পলটা খেয়াল করি, এখানে ইউ, হি, ইউ, এখানে কি আছে, ইউ, রাম অ্যান্ড আই উইল ওয়াচ দ্য মুভি। আগে সেকেন্ড পারসন হলো, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এগুলোতে কী আছে, মাঝখানে যেটা থাকবে না, এখানে থার্ড পারসন নিয়ে বলে থার্ড পারসনটা বাদ হয়ে গেল। এখানে পরের যেটা কি আছে, এইখানে 1, 2, 3 হয়েছে, কেন হয়েছে দেখা যাক। এখানে এই যে প্রোনাউনগুলো আছে সব প্লুরাল আছে, বহুবচন আছে। বহুবচন হলে সবসময় এদের নিয়মটা কী হয়, 1, 2, 3 হয়।
উই ইউ অ্যান্ড দে আর লিভিং ফর মুম্বাই টুমোরো। আর একটা কী হয়, যদি এরা খারাপ কাজ করে, আনপ্লেজেন্ট ওয়ার্ক, এখানে এই যেমন আছে, তখন কি হবে, 1 2 3 হবে। আই ইউ অ্যান্ড হি অ্যাবসেন্ট আওয়ারসেলফ ফ্রম ক্লাসে যায়নি, একটা খারাপ কাজ, সেই জন্য এটা 1 2 3 হলো। আর না হলে সবসময় এই নিয়মটা কী হয়, 2 3 1 2 3 1। এই যে এইগুলো একটু খেয়াল রাখবে সবাই। তারপরেরটা কী আসছে ইম্পর্টেন্ট, এটা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছিলাম তখন এটা বলছিলাম, এই যে লিস্টটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, এক্সেট্রা, যে লিস্টটা আছে সবাই একটু দেখে নিও। এরপরে সাধারণত কি হয় না, প্রথম সাবজেক্ট অনুযায়ী যেমন ভার্ব বসে, প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের প্রোনাউনটা বসবে। খেয়াল করি, বিনা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কী হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। বিনা হচ্ছে সিঙ্গুলার নাউন বলে, ভার্বটা হলো সিঙ্গুলার, হলো হ্যাজ, প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, হার, সিঙ্গুলার প্রোনাউন। পরেরটা কি, মাই ব্রাদার অ্যালং উইথ, অ্যালং উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে, সিঙ্গুলার ভার্ব, সেই জন্য প্রোনাউন কী হলো, সিঙ্গুলার হলো হিজ। এগুলো একটু খেয়াল রাখবে। পরেরটাও তাই, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এটাও বলেছিলাম, আইদার অর, নাইদার, নট অনলি, বাট অল, সেগুলো থাকলে সবসময় কী হয়, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসে এবং সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটাও বসে। দেখা যাক এক্সাম্পল কি বলছে, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার্স, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য দেয়ার টিচার্স, তাহলে এখানে নাইদার নর দিয়ে যুক্ত আছে দেয়ার টিচার আছে, তাহলে টিচার সিঙ্গুলার, প্রোনাউনটা সিঙ্গুলার হবে। দেখো ভাবটাও সিঙ্গুলার, ওয়াজ আছে, এগুলো একটু দেখে নিও। এরপরে যেটা আছে এখানে ইচ আদার, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো থাকলে সবসময় কী বসে, প্রোনাউনটা সবসময় সিঙ্গুলার বসে, এগুলো একটু দেখে নিও, পড়ে নিও। তারপরে এই 10টাও খুব ইম্পর্টেন্ট, যে অন শুড ডু হিজ অন ডিউটি, যদি কোথাও নাউন হিসাবে, প্রোনাউন হিসাবে অন থাকে, তাহলে নাউন সাবজেক্ট হিসাবে অন থাকে, তাহলে প্রোনাউনটা কী হবে, অনস। অন শুড ডু অনস ডিউটি, এটা অন শুড ডু দেয়ার ডিউটি বা হিজ ডিউটি হবে না, অন শুড ডু অনস ডিউটি। তারপরে এইখানে যেটা আসে, যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সমস্ত প্রোনাউনগুলো একসাথে মিশে থাকে, তাহলে এটা অনুযায়ী আমরা প্রোনাউনটা কোনটা বসাবো, সমস্ত এগুলো থাকলে সবসময় একটা শর্টকাট নিয়ম মনে রাখবে, যে আই থাকলে আওয়ার, যদি কোথাও আই দেখতে পাও 2 3টে ক্ষেত্রে আওয়ার বসাবে, আর ইউ থাকলে ইউ আর বসাবে। আই মানে ফার্স্ট পারসন অনুযায়ী তোমার এটা বসে আর কি, ফার্স্ট পারসনের জোর বেশি, তারপর সেকেন্ড পারসনের জোর বেশি। এক্সাম্পলটা খেয়াল করি, এখানে কি আছে, এই যে এখানে আছে ইউ অ্যান্ড হি আছে, তাহলে ইউ থাকলে কি বলেছিলাম, ইউ থাকলে প্রোনাউন সবসময় ইউ থাকলে ইওর হবে। এখানে ইউ, হি অ্যান্ড আই আছে, আই থাকলে কী হবে বলেছিলাম, আই থাকলে আওয়ার, যেখানে আই থাকবে সেখানে আওয়ার, তাহলে প্রথমে জোর বেশি আইয়ের, তারপরে ইউ এর, এইভাবে শর্টকাটে মনে রাখতে পারো। তারপরে নিয়মটা কি বলছে, এইখানে ইচ আদার, 13 নিয়মটা, ইচ আদার, আইদার আর নাইদার, এটা সাধারণত কি দুটো প্রোনাউনের ক্ষেত্রে, দুটো পার্সনের ক্ষেত্রে বসে, ইচ আদার, আইদার আর নাইদার। তাহলে এটা কি বলছে এক্সাম্পলটা, ব্রাদার্স, হ্যাঁ, দ্য 2 ব্রাদার্স আর ফাইটিং উইথ ইচ আদার, তাহলে দুজনের ক্ষেত্রে ইচ আদার বসে। তারপরে আইদার অফ হিজ আইস ইজ ডিফেক্টেড, দুটোর মধ্যে একটাই চোখ নষ্ট হয়ে গেছে। নাইদার অফ হিজ আর্মস ওয়্যার উন্ডেড, একটা হাতও আহত হয়নি। খেয়াল রাখবে, ইচ আদার, আইদার আর নাইদার দুজন ব্যক্তির মধ্যে বসে, কিন্তু ওয়ান অ্যানাদার, নন, এনি ওয়ান, এগুলো মোর দ্যান 2 পার্সনের ক্ষেত্রে বসে। এখানে ওয়ান অ্যানাদার দুজন ব্যক্তির থেকে বেশি হলে বসে, যেমন ইন্ডিয়ান শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার, এখানে ইন্ডিয়ান শুড নট ফাইট উইথ ইচ আদার হবে না, এখানে ইন্ডিয়ান শুড ফাইট উইথ ওয়ান অ্যানাদার, দুজনের বেশি হলে ওয়ান অ্যানাদার বা এনি ওয়ান, এই সবগুলো বসে। তারপরেরটা কি আছে 14 15, যে বোথের পরে সবসময়
অ্যান্ড বসে, বোথের পরে সবসময় অ্যান্ড বসে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু বসে না, খেয়াল রাখবে। বোথ ইউ অ্যান্ড মাই ব্রাদার আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ পার্টি টুমোরো, বোথের পরে সবসময় অ্যান্ড বসে, অ্যাজ ওয়েল অ্যাজ বসে না, বোথের পরে সবসময় অ্যান্ড বসে, এটা খেয়াল রাখবে। তারপরে হুইচ সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে, কিন্তু যদি চয়েস হয়, দুজন ব্যক্তির মধ্যে চয়েস বোঝায় বা অনেকজনের মধ্যে একজন ব্যক্তির চয়েস বোঝায়, তখন কিন্তু হুইচ আমরা বসাতে পারি। যেমন এখানে খেয়াল করো, দ্য টু সিস্টার্স হুইচ ইজ মোর ইন্টেলিজেন্ট। এখানে ভাবছো হুইচটা ভুল, হুইচটা কিন্তু ভুল নয়, কারণ চয়েস বোঝাচ্ছে দুজনের মধ্যে কে ইন্টেলিজেন্ট। পরেরটা, হুইচ ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে কে তোমার বাবা। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবো, যখন চয়েস বোঝাবে তখন প্রোনাউন হিসাবে হুইচ বসে। তারপরেরটা কি, তারপরে ইম্পর্টেন্ট নিয়মটা কোনটা আছে, এখানে হটের পরে সাধারণত কোনো অ্যান্টিসিডেন্ট বসে না, হটের আগে সাধারণত কোনো অ্যান্টিসিডেন্ট বসে না। অ্যান্টিসিডেন্ট মানে কোনো ভার্বের কাজ আর কি। যেমন এক্সাম্পলটা দেখি বুঝতে পারবো, লেখাটা একটু হেজি হয়ে গেছে। ইট ইজ ইনক্রেডিবল হোয়াট হি সেইড। ইনক্রেডিবল হোয়াট হি সেইড, কী বলেছে সেটা অবিশ্বাস্য, কিন্তু কী বলেছে সেটা নেই। তারপর একটা, ইট ইজ আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ সেড, আমি বিশ্বাস করি না তুমি কী বলেছো। তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা, এটা দেখলে আমরা ভালো বুঝতে পারবো। আই ডোন্ট বিলিভ দ্য ওয়ার্ডস, এই যে ওয়ার্ডসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট এখানে দেওয়া আছে, কী বলেছে, কী কথা বলেছে, তাহলে এরপরে হট বসবে না। হট যেখানে বসে সাধারণত অ্যান্টিসিডেন্ট থাকে না, তাহলে এখানে হুইচ বসতে পারে বা দ্যাট বসতে পারে। তারপরেরটা, ইউ অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার ডিউটি, এটা একটু আগে বলছিলাম। এখানে লাস্ট যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, যে ইচ ওয়ার্কার অ্যান্ড ইচ ম্যাসন। যদি ইচ দিয়ে দুটো সাবজেক্ট যোগ থাকে তাহলে ভাব সবসময় সিঙ্গুলার হবে, প্রোনাউনও সবসময় সিঙ্গুলার হবে। কি বলছে, ইচ ওয়ার্কার অ্যান্ড ইচ ম্যাসন, দুটো ভার্ব আছে বলে আমরা সাবজেক্টটা প্লুরাল হবে না, সাবজেক্টটা সিঙ্গুলার হবে। ইচ থাকলে ইচ এভরি এক্সট্রা দিয়ে যুক্ত হলে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। ইচ ওয়ার্কার অ্যান্ড ইচ ম্যাসন হ্যাজ কাম অন হিজ ওয়ার্ক, এটাও তাই। তো আজকে মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, টাটা। ভিডিওটি শেয়ার ও লাইক করতে ভুলবে না।